ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন হেয়ার ড্রয়িং ব্লগ নিয়ে। আমি তাকাতে পারছি না ভালো করে, ছাদের উপরে এত রোদ, রোদের প্রতি এমন লোভ লেগে গেছে যে এর আগের দিনও আমি হেয়ার ড্রয়িংটা ছাদে এসে করেছিলাম, আর আজকেও হেয়ার ড্রয়িংটা ছাদে এসেই করছি। দেখে বুঝতেই পারছো হেয়ার বান বানানো। স্নান করিনি, এখন শুধু হেয়ার ওয়াশ করেছি। এখানে এসে প্রথমে হেয়ার অয়েলিং করেছিলাম, দিয়ে ঘন্টাখানেক ছিল, তারপরে হেয়ার ওয়াশ করলাম, দেন কিছু কাপড় চোপড় ছিল কেচেছি, কেচে ছাদে শুকোও দিতে আসলাম, আর হেয়ারটাও ড্রাই করতে আসলাম। শুধু হেয়ার ড্রাইং ব্লগ বানাতে আসিনি, কাপড়টাও শুকনো দিতে এসেছি, তার সাথে চুলটাকেও শুকোতে এসেছি। হেয়ার ড্রাইং ব্লগ তো রুমেও হয়ে যায়, তাই না? এখানে এসে হেয়ার ড্রাইং ব্লগ বানাবার আলাদা করে কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, একটু লোকেশনটা আলাদা হয়, খোলামেলা পরিবেশে, সেটা তোমাদেরও দেখতে নিশ্চয়ই ভালো লাগে। আর এখন তো শীতকাল। আজকে ডেট হচ্ছে, বলছি দাঁড়াও, আজকে হচ্ছে 15 ডিসেম্বর। আমি জানি না এই ব্লগটা কবে আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব বা পোস্ট করব। আমার লেট হয়ে যায়, কারণ একদিনে অনেকগুলো ব্লগ বানাই, তো তারপর যখন যেমন যেটা এডিট হয় পাবলিশ করি। তো আজ হচ্ছে 15 ডিসেম্বর, দুপুর 2:30 বাজছে। বেশ ভালো রোদ উঠেছে। তো এই 2:30-এর সময় যদি, মানে 2টো নাগাদ করেছি ধরো, এই 2টোর সময় যদি কাপড় কাচতে বলো খুব কষ্ট হয়। স্নান আর মাথা ঘষা তো আরোই কষ্ট। রুমে একদমই রোদ্দুর আসে না, সেই জন্য আমার রুমটা না ভীষণভাবে ঠান্ডা। মানে যতক্ষণ আমি রুমের মধ্যে থাকি কম্বল গায়ে দিয়ে থাকি, ভীষণ শীত লাগে, কারণ আমার রুমে না একদম রোদ ঢোকে না। তো যাই হোক, আমি সকালবেলা শ্যাম্পু করতেই পারি না, এত বেশি ঠান্ডা লাগে। আর আমি অনেক সকালে চান করি, প্রায় 7টা থেকে 7:30-এর মধ্যে, তাও বাসি জলে, মানে কালকে রাতের জলে চান করি। তো বুঝতেই পারছো জলটা কতটা ঠান্ডা। তো হেয়ার ওয়াশ করতে পারি না। যেদিনকে এখানে তাড়াতাড়ি ফিরছি সেই দিন করে আমি চেষ্টা করছি হেয়ারটা ওয়াশ করার। আর ছাদে উঠতে একটু কষ্টই হচ্ছে, কারণ 6 তলা, আমার গ্রাউন্ড ফ্লোরে ঘর আর 6th ফ্লোরে ছাদ। তো কষ্ট করে হলেও ওপরে উঠে আসলাম একটু চুলটাকে শুকনো করার জন্য, যাতে শীত না লাগে। মানে জামা শুকো দিয়েছি, হাওয়া হচ্ছে, জামাগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, জামাটা ঠিক করবো, দাঁড়াও, কথাটা বলে নিই। তো আর কিছু না, আজকে দেখতে পাচ্ছ টুল নিয়ে এসেছি। আগের দিন তাড়াতাড়ি চলে গেছিলাম, এখানে ছাদে না একটু ধুলো আছে, ধোয়াধুয়ি করা হয় না, তো সেই জন্য। তো বসার জন্য কিছু ছিল না, পালিয়ে গেছিলাম তাড়াতাড়ি। আজকে ভাবলাম কাপড়গুলো যেহেতু শুকনো করতে হবে, একটু সময় লাগবে, তো আমি ততক্ষণ ছাদে বসবো, এই ঘন্টাখানেক মতন বসবো, তারপরে রুমে চলে যাব। আর হেয়ার ড্রাইং আমি এখনও স্টার্টই করিনি। দেখতে পাচ্ছ ফ্রন্ট বান বানানো আছে। আমি যেদিনকে স্নান করি চুল পেছনে করেই হেয়ার ওয়াশটা করি। আজকে যেহেতু স্নান করিনি, সেই জন্য আমার ফ্রন্ট বান বানানো, মানে মাথাটা সামনে ঝুলিয়ে আমি হেয়ারটা ওয়াশ করেছি, যাতে গা না ভেজে, কারণ শীত লাগছিল ভীষণ। সো যাই হোক, চলো, আজকে শাড়ি পরে হেয়ার ড্রাইং করছি। আগের দিন একটা রেড কালারের নিউ ড্রেস পরে হেয়ার ড্রাইং করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আরও 2-3টে নতুন ড্রেস আছে, তার মধ্যে একটাতে আজকে তেল লেগে গেছে, ব্যাগে তেল পড়ে গিয়ে, সেটা ওয়াশ করেছি। বাট যেদিনকে পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সব অনেক দিন আগে থেকে কিনে রাখা, পরা হয়নি, তো এবার এক এক করে বের করে পরছি। তো আজকে এসেছি শাড়ি পরে হেয়ার ড্রাইং করতে। তো তোমাদেরকে শাড়িটা দেখাই। এই শাড়িটা হয়তো তোমরা এর আগেও দেখেছো, তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো, আমার খুব 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 পছন্দের একটা শাড়ি, রেইনবো কালারের শাড়ি। শাড়িটা এত সুন্দর না, মানে জাস্ট কিছু বলার নেই। শাড়িটার লেন্থ যেমন সেরকমের, মানে লম্বা চওড়া কোনো দিকে কোনো অভাব নেই। দারুণ শাড়িটা, যেমন কালার তেমন শাড়ি। তো এই শাড়ির একটা ব্লাউজ পিস ছিল, সেটা বানাতে দেওয়া আছে, বাট আনা হয়নি এখনো। তো এটাকে আমি রেড কালারের শাড়ি দিয়ে পরি। অ্যাকচুয়ালি এটা রেইনবো কালার, তো এর মধ্যে যতগুলো কালার আছে ততগুলো কালার দিয়ে তুমি পরতে পারবে। নর্মালি এর যে ব্লাউজ পিস ছিল না এই কালারের, নিয়ে আসলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো হেয়ার ড্রাইংটা স্টার্ট করি। শাড়িটা এইভাবে থাকলে কিন্তু হেয়ার ড্রাই করা যাবে না, তো তার জন্য আমি আগে শাড়িটাকে গুটিয়ে নিই। ওকে, এই যে আমার এই ফ্ল্যাটের পরিবেশটা এত সুন্দর না, মানে চিৎকার চেঁচামেচি খুব একটা বেশি হয় না, বাট হ্যাঁ একটু ডিস্টারবেন্স হয়। সেটা হচ্ছে এখানে খালি ফ্ল্যাটের কাজ হতে থাকে, যার জন্য ঠুকঠাক আওয়াজ হতে থাকে, এইটাই একটা ডিস্টারবেন্স। এছাড়া এখানের মানুষগুলো সবাই নিজের নিজের বাড়িতে ব্যস্ত, কেউ অত বেশি মানে চেঁচামেচি একটা হয় না, পরিবেশটা যেরকম থাকে কিছু কিছু এরিয়াতে, এখানে কিন্তু সেরকম কিছু নেই।
তো চলো হেয়ার ড্রাইং স্টার্ট করার আগে দেখো টি শার্টটা শুকো দিয়েছিলাম, হাওয়াতে পড়ে গেছে, এটাকে আবার শুকনোতে দিই। এত হাওয়া হচ্ছে যে সব পড়েই যাচ্ছে, তো এটাকে এরকম উল্টে দিয়ে একটু জামা কাপড়গুলো চলো স্টার্ট করি। আমার একটা প্রবলেম হয় এখানে এলে, সেটা হচ্ছে আমি বুঝতে পারি না লাইট ঠিকঠাক পড়ছে কি না। লাইট না মানে এত বেশি আলো, তো সূর্যের আলোটা এসে পড়ছে ক্যামেরাতে, ঠিকঠাক দেখা যাবে কি না। তো যাই হোক চলো, পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। এখন আমি হেয়ার ড্রাইংটা স্টার্ট করছি। হয়ে গেল। আমার এমনি হেয়ার ড্রাই করার কিছু থাকে না, তোমরা জানোই যে আমার হেয়ারটাই এতটা বেশি মানে কি বলবো আর কি, বেশি কার্লি হেয়ার নয়, তাই জন্য টাইম লাগে না, হয়ে গেল তাড়াতাড়ি। গামছাটাকেও শুকোতে দিয়ে দিই। যা, এখানে শুকোতে দিলে হবে না, পড়ে যাচ্ছে। দাঁড়াও, এটাকে টুলের ওপরে দিই, যখন বসবো আবার তুলে দেবো। ছাদে আসা মানে পুরো একটা সংসার নিয়ে আসা। তো চলো, চুল ভেজা থাকতে থাকতে লিবনটা লাগিয়ে নিই, কারণ একটু পরেই চুলটা শুকিয়ে যাবে। রোদ ভীষণ কড়া, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে চুল, প্রায় শুকিয়েই এসেছে। আর যখন হেয়ার অয়েলিং করে আমি হেয়ারটা ওয়াশ করি না, খুব বেশি লিবন দিতে লাগেও না, একটু হালকা স্প্রেড করে দিলে হেয়ারেই হয়ে যায়, কারণ চুলটা তখন এমনি সফট সিল্কি হয়ে যায়, এটা আমি নিজে ফিল করি। সেই জন্যেই আমি চেষ্টা করি হেয়ার ওয়াশ করার আগের দিন বা 2-3 ঘন্টা আগে একটু হেয়ার অয়েলিং করে নিতে, তাহলে কন্ডিশনারের প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এই যে দেখো হয়ে গেল। এই বিল্ডিংয়ে কেউ থাকে না বলে একটা সুবিধা, ছাদে লোকজনের ভিড় হলে এসে ভিডিওটা করা যেতও না। চলো, হেয়ার ওয়াশ হয়ে গেছে, কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে, হেয়ার ড্রাইং হয়ে গেছে, সঙ্গে আরেকটা কি হয়ে গেছে ভুলে যাচ্ছি। কি মোটু হয়ে গেছি দেখো। ঠিক আছে, পাতলা পাতলা পেটের থেকে একটু মোটু পেটই ভালো, আমার ভালো লাগে। তো যাই হোক, এই দেখো হেয়ার ফল হচ্ছে, বাট আগের থেকে অনেকটা কম হচ্ছে। ওই একটা হোমিওপ্যাথি অয়েল লাগাচ্ছি রিবার্ড, সেটার জন্য একটু কমেছে। তো যাই হোক, আর কি বলি, ব্লগ তো কমপ্লিট। হেয়ার ড্রাইং ব্লগ করতে বেশিক্ষণ লাগে না, তোমরা জানোই, খুব তাড়াতাড়ি হেয়ার ড্রাইং হয়ে যায়। তো এবারে যেটা করব সেটা হচ্ছে, এবার ক্যামেরা অফ করব, চুপ করে এখানে বসে থাকবো, চুলটা শুকনো হবে, আর তারপরে কাপড়গুলো একটু জলটা টেনে যাক, তারপরে আমি রুমে চলে যাব। খুব বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ আমার না একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার বসতে ভালো লাগে না। আমাকে সবসময় শুতে দাও। এই জন্য ছোটোবেলায় মায়ের কাছে খুব বকা খেতাম, খালি ঘুমোই মানে ওই বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকে। তো এখানেও বেশিক্ষণ বসবো না, কাপড়গুলোর একটু জল মরে গেলেই আমি নিচে চলে যাব, গিয়ে ওগুলোকে সব দড়িতে মেলে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো, হাঁফাচ্ছি রীতিমতন এই 6 তলায় ওঠার কারণে, তো আর কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, এবার একটুখানি ছাদে বসি, চুলটাকে শুকনো করি পুরোটা, দিয়ে কাপড়গুলোকে আরেকটু শুকিয়ে রুমে চলে যাব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে মানে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর এই যে লোকেশন চেঞ্জ করলাম, মানে রুম থেকে বেরিয়ে ছাদে একটা ওপেন এনভায়রনমেন্টে এসে ভিডিও করছি, এইটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। যদি তোমরা বলো যে না তোমাদের ভালো লাগছে, দেন আমি আগেও কষ্ট হয় ছাদে আসতে, বাট যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো যে না ছাদে এসে ওপেন এরিয়াতে তুমি ব্লগ করছো, ব্লগগুলো দেখতে ভালো লাগছে,
দেন কষ্ট হলেও আমি আসবো ছাদে ব্লগ করার জন্য। সেটা যদি তোমরা বলো তাহলেই, নইলে কষ্টটা করবো না, রুমেই ব্লগ করবো। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখে বলো কেমন লেগেছে। তো টাটা।